এতটা ঠান্ডা লেগেছিল, ওই যে রসুন কালো জিরে আর সর্ষে বেটে আর গরম ভাতের সঙ্গে যে নুন তেল দিয়ে খায়, ওটা খাওয়ার পর সত্যি কথা বলতে একদিনের মধ্যে আমি অনেকটা রেজাল্ট পেয়েছি আর কি। মানে এত সুন্দর ঠান্ডাটা কমেছে কি বলবো। হাঁচি তো লেগেই ছিল, আর আমি ভালো করে না ভিডিওতে ভয়েসও দিতে পারছিলাম না। আর শুধু আমি নই, আমি তারপর মানে আমার পাগলা আমার মামিদেরও মানে ঘরে ঘরে এখন জ্বর বলতে পারো, ঠান্ডা লেগে রয়েছে এরকম অবস্থা। যেহেতু ওয়েদারটা একদমই ভালো না, মানে ঠান্ডাটা কিন্তু মাঝে করে যাও কি পড়ছিল, আবার কিন্তু পুরো চেপে গেছে, একদম হালকা ঠান্ডা যেটাকে বলা হয় রয়েছে। আর দিনের বেলা তো টানা রোদ আর সেরকম গরমও রয়েছে। যাই হোক, মানে খুব বেশি যে ঠান্ডা পড়েছে তা কিন্তু বলা যাবে না। তো এই কারণে না এখন ঘরে ঘরে ঠান্ডা লাগছে জানো তো। জ্বরটা আসেনি, তবে হাঁচিটা ভীষণ হচ্ছিল, আর কি বলো তো কাশি হচ্ছিল। আর ওই যে ভিডিওতে ভয়েস দিতে গেলে এমনি সময়েও গলা ধরে যাচ্ছে, আর ভিডিওতে ভয়েস দিতে গেলে এত গলা ধরে যাচ্ছে কথা বলতেই পারছি না। যাই হোক, ওটা খাওয়ার পর দেখলাম এখন অনেকটা ঠিক আছি। তবুও পুরোপুরি কিন্তু মানে ঠান্ডাটা কমেনি। তবু যেটুকু কমেছে অনেকটাই, মানে একদিনের মধ্যে বেশ ভালোই একটা রেজাল্ট পেয়েছি ওটা খাওয়ার পর। যাই হোক, তো এই যে আজকে কিন্তু দুপুরবেলা দেখতেই পারলে একটু আড়গোড় দিলাম বিছানাতে, একটু ফোন ঘাঁটলাম, আর এখন এই জামা কাপড়গুলোকে আর কি তুলে নিচ্ছি যেহেতু বিকেল হয়েছে। হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে কিন্তু আমি আমার ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম সব সময় প্রতিদিনই বলতে পারো সকাল থেকে ব্লগ স্টার্ট করি আর কি। তো আজকে ভাবলাম যে না, আজকে ইভিনিং থেকেই ব্লগটা স্টার্ট করি, কারণ অনেক দিনই হয়ে গেছে আমি ইভিনিংয়ের ব্লগ দিয়েছি। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ইভিনিংয়ের ব্লগ করি। যাই হোক, ওই যে দুপুর আড়াইটে তিনটের দিকে একটু হালকা আড়গোড় দিয়েছিলাম, আর আমার এই বিছানাতে না বন্ধুরা জানলাটা খোলা থাকে বলে পুরো বিছানায় একটা টানা রোদ থাকে, আর বেশ ভালো লাগে জানো তো। ঘর অবধি যদি শীতকালে রোদ পৌঁছায় তাহলে তো খুবই ভালো লাগে বলো। তো যাই হোক, একটু আর কি ফোনটা ঘেঁটে হালকা আড়গোড় দিয়ে বিকেলে উঠলাম। তারপরে ওই যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলোকে তুলে আনলাম। আর এখন কিন্তু ঘড়িতে ওই তোমার 4টে এরকমই হবে আর কি। আর আমি কিন্তু যখনই দুপুরবেলা শুই আমি এরকম 4টে 4:30-র মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করি, নয়তো একটুতেই সন্ধে হয়ে যায়। এবার ঘর ঝাড় দেওয়া, মোছা, সন্ধে আরতি সব তো আর সন্ধেবেলায় করা যায় না, না মানে সন্ধেবেলা তো আর ঘর ঝাড় দেওয়া মোছা যায় না। সেই কারণে কিন্তু আমাকে অনেকটা আগেই উঠে যেতে হয়। যাই হোক, ওদিকে জামা কাপড়গুলোকে তুলে চেয়ারে রাখলাম। তারপর এই যে একটু হালকা যেহেতু আড়গোড় দিয়েছি বিছানাটা, তো বিছানাটা একটু কেমন হয়ে গিয়েছিল, ওটাকে আবার ঠিকঠাক করে নিলাম। আর ওই যে 100 টাকার কম্বলটা দেখলে, ওটা কিন্তু আমি দিনের বেলায় গায়ে দিয়ে থাকি আর কি। গায়ে দিয়ে থাকি বলতে ওই যে দুপুর টাইমটা একটু হালকা আড়গোড় দিই বিছানায়, ওই 100 টাকার কম্বলটাই আমার প্রয়োজন পড়ে। ব্ল্যাঙ্কেটটা দুপুরবেলায় বের করি না জানো তো। এমনিতেও বিছানাটা বেশ ভালোই গরম থাকে, ওই যে বললাম জানলা থেকে একদম টানা রোদ ঢোকে। আর এই দরজাটা খোলা রাখলে না বন্ধুরা পুরো ঘর পর্যন্ত রোদ আসে জানো তো, বেশ ভালো, মানে দরজার সামনেও রোদ আর তোমার ঘরেও রোদ ঢোকে জানো তো। আর শীতকালে তো এটা বেশ ভালোই লাগে। যাই হোক, ওদিকে আর কি বিছানাটা গুছিয়ে পাপোশগুলোকে সব বাইরে দিলাম, ওগুলোকে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। তারপর এই যে দেখো ঘর, বারান্দা, রান্নাঘর আর এইভাবেই কিন্তু পুরোটা ঝাড় দেবো, তারপরে খুব ভালো করে মুছে নেব। আর আমার না বন্ধুরা, তোমরা যারা আমার প্রতিনিয়ত ভ্লগ দেখে আসো তারা তো জানবেই আমার সকালে যা রুটিন থাকে বিকেলেও পুরোপুরি সেম থাকে একদম বলতে পারো। মানে কম বেশি একদমই নয়। যেরকম তোমার ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা গোছানো, জামা কাপড় ভাঁজ করা, পুজো দেওয়া, তারপর তোমার সন্ধ্যে রান্না, সন্ধ্যের টিফিন, কি বলবো বলো তো, সবই পরপর একই রুটিনেই আমি থাকি। যাই হোক, তো এদিকে ঘর বাড়িগুলো ঝাড় দিলাম, পুরো ঘর বারান্দা মুছলাম। তারপরে যে দেখো পাপোশগুলোকে ঝেড়ে জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে এখনও কিন্তু সন্ধে হয়নি, আমি তার মধ্যে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি জানি রান্নাটা করতে করতে প্রায় সন্ধে হয়ে যাবে। ওই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করব আর একটু রুটি করব।
ভাবলাম কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর তরকারিটা করব। ও বাবা, ফ্রিজে দেখলাম টমেটোই নেই জানো তো। তো যাই হোক, এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করে নেবো। আর ওদিকে একটু বানাবো রুটি, ওই 5-6টা মতো একটু রুটি করব আর কি। একটা বাড়ির নিয়ম কিন্তু সবার জন্যই একই থাকে, মানে একটা বাড়িতে যদি কোনো নিয়ম থাকে সেই নিয়মটা কিন্তু পুরো ফ্যামিলি মেম্বারের জন্যই থাকে। তবে জানো তো, শ্বশুর বাড়িতে এরকমটা হয় না। শ্বশুর বাড়িতে হয় মানে যত নিয়ম, দুনিয়ার যত নিয়ম সব কিন্তু বাড়ির বউয়ের জন্যই থাকে। তবে শ্বশুর শাশুড়ি, তারপর তোমার হাজবেন্ড বলো কিংবা ননদ বলো, তাদের জন্য কিন্তু নিয়ম সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র বাড়ির বউয়ের জন্যই নিয়মটা সম্পূর্ণ আলাদা, এরকমটাই আর কি। এক এক সময় মনে হয় জানো তো, যে এই যে শ্বশুরবাড়ির নামে যে জেলখানাটা আছে, এই জেলখানাতে কি না গেলেই নয়। মানে সত্যি কথা বলছি, এই যে কথাটা বললাম একদমই ঠিক। মানে চারিদিক থেকে না তোমাকে পুরো বেঁধে রেখে দেবে জানো তো, তবে নিজেদের বেলায় কিন্তু বাঁধন ছাড়াই থাকবে। যার যখন যেটা ইচ্ছা সে তখন সেটা করবে। তবে বাড়ির বউ কিন্তু সেরকমটা পারবে না জানো তো। বাড়ির বউ হচ্ছে সব কিছুতে বাধা। তো ওটা জেলখানা না তো কী বলবো বলো তো। যাই হোক, তো এই যে নিয়মের কথা বলছিলাম, নিজেরা যদি নিয়ম মানে তাহলে তো ভালো লাগে বলো। সবাই দেখবো একদম বেনিয়ম, মানে বেনিয়মে চলবে। আর যত নিয়ম কিন্তু এই বাড়ির বউয়ের বেলা, হাসা যাবে না, মানে এই করা যাবে না সেই করা যাবে না, আর কি বলবো বলো তো আর কি। যাই হোক, তো এই যে দেখো, আমি কিন্তু শ্বশুরবাড়ি নিয়ে অনেক কথা বলি, তবে জানো তো বন্ধুরা, এই কথাগুলো একদম বাস্তব। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম এই কথাগুলো বলছি আর হাসছিলাম জানো তো, কেন জানো তো। অনেকের কাছে এগুলো অফালতুকর কথা মনে হবে, কিন্তু তবুও ওই কথাগুলো না একদম বাস্তব। বা যাদের সঙ্গে ঘটে তারা তো জানবে কেমন লাগে আর কি। যাই হোক, তো এই যে দেখো, এদিকে রুটি কমপ্লিট করলাম, তারপরে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে বাসন থালাগুলোকেও কিন্তু মেজে নিলাম। বলতে পারো সন্ধেও আমার এদিকে হয়ে গেছে। আর ওই যে রুটি করলে রুটির ঝাঁঝ, মানে যে ধুলোটা ওড়ে না, মানে একটা ধোঁয়া ধোঁয়া টাইপের, ওটা না পুরো রান্নাঘরটা ভরে গেছিলো। এবারে ভাবছি জানলা দরজাটা একটু খুলে রাখবো, যে মানে ধোঁয়াটা যেন বেরিয়ে যায়। কিন্তু এত মশাও ঢোকে ওই সন্ধ্যের টাইমটা যে কি বলবো। শুধুমাত্র ওই সন্ধে আরতি দেওয়ার সময় আমি দরজা জানলাটা খুলে রাখি জানো তো। যাই হোক, এই যে দেখো, এদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে প্রায় কিন্তু সন্ধে হয়ে গেছে। তবে ঘড়িতে কিন্তু এই 5:30 পৌনে 6টা এরকমই হবে আর কি। তারপরে এই যে দেখো, এখন আর কি একটু পা হাত পা ধুয়ে নিচ্ছি। ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর পুরো ঘর কিন্তু গঙ্গা জল ছিটিয়ে তারপরে কিন্তু আমি আর কি সন্ধে আরতিগুলোকে আর কি দেবো। আর ওই যে বন্ধুরা, বেলাবেলি যেহেতু আমি রান্নাটা বসিয়েছিলাম, তাই কিন্তু সন্ধ্যের মধ্যেই আমার সব কাজই হয়ে গিয়েছিলো। ওই যে দেখো, শুধু তো রান্না করলে হয় না, রান্না করে পুরো ওভেন পরিষ্কার করা, তারপর ওভেনের জায়গাটা, বাসন থালা মাজা, বেসিনটা পরিষ্কার করা, রান্নাঘরটা ঝাঁট দেওয়া। তো এগুলো না টুকটাক অনেক কাজ থাকে, তো সেই জন্যই আমি চেষ্টা করি রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার। যেহেতু এতগুলো কাজ সারতে হয় সেই কারণে জানো তো। আর ওই যদি 9টা 10টার দিকে বসায়, মানে 9টার দিকে কিংবা 8টা সাড়ে 8টার দিকে, তাহলে দেখো রান্না করতে করতেও একটা সময় যাবে, আর এই কাজগুলো করতেও বেশ সময় যাবে। সেই কারণেই বেলাবেলি করলাম বলে আমার কিন্তু সন্ধ্যের মধ্যে সবই হয়ে গিয়েছিল জানো তো। যাই হোক, যেহেতু সন্ধে দিচ্ছিলাম সেই কারণে কিন্তু আমি দরজাটা খুলে রেখেছিলাম। মানে সন্ধে বলো, পুজো বলো, এগুলো দিলে না একটু দরজাটা খুলে রাখাই ভালো। আর নয়তো না আমি দরজা বেশিক্ষণ খুলে রাখি না জানো তো। আর এদিকে দেখো বন্ধুরা, কারেন্টটাও ঠিক টাইমে চলে গেল, প্রায় অনেকক্ষণ মতো কারেন্ট আসেনি। যাই হোক, আর ওই যে বলছিলাম দরজা খুলি না, মানে সন্ধ্যের টাইম, মানে রাতের বেলা এত মশা হয় সন্ধ্যে থেকে শুরু করে, যতক্ষণ মশার ধূপ থাকে ততক্ষণই মশারা চুপ থাকে। আর যেই মশার ধূপ শেষ হয়ে যায় ব্যাস, অমনি মশাদের উৎপাত শুরু হয়ে যায় জানো তো। যে কারণে আমি বেলাবেলি চেষ্টা করি দরজা জানলা দিয়ে দেওয়ার। আর বিশেষ করে ঠান্ডা একটা হাওয়াও ছাড়ে সেই কারণে আরও বলতে পারো। আর এই যে আগের দিন তোমাদেরকে বলেছিলাম 30 টাকা ফেরিওয়ালার কাছ থেকে, 30 টাকা নয় 10 টাকা 20 টাকা ফেরিওয়ালার কাছ থেকে কী কী নিয়েছি। এই যে বোতল পরিষ্কার করা ব্রাশটা তো তোমরা দেখেইছো। আর এই একটা প্লেট নিয়েছি, আর এই 20 টাকা দামের একটা টব নিয়েছি। টবটা এত সুন্দর শক্তপোক্ত, আমি ভেবেছিলাম আরও 2-3টে নেব ঘরের জন্য। তবে জানো তো, কালারগুলো আমার পছন্দ হচ্ছিল না, শুধু এই একটাই কালার ছিল, আকাশি কালার আর কি। তো ভাবলাম এটাই নিয়ে নিই। যাই হোক, ভাবলাম এর মধ্যে একটা মানে কি রাখা যায় দেখি। তো এই 3টে জিনিস নিয়েছি, আর তেমন কিছু নিইনি জানো তো। এই 3টে জিনিস আমার খুব প্রয়োজন ছিল, বিশেষ করে বোতল পরিষ্কার করার ওই ব্রাশটা, যেই কারণে আমি বোতলগুলোকে পরিষ্কার করতেই পারছিলাম না।
যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু পুরো বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই যে মশার উৎপাতের জন্য মশারি আমাকে টাঙাতেই হয়। তো চলো, তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো।